আজকে বৃষ্টির পর গরুকে মাঠে নিয়ে আসছি। দেখেন আমাদের এটা গাভী বাছুর হয়েছে, বাছুর অন্য জায়গাতে আছে, এখন ঘাস খাওয়াচ্ছি। গরুটা বেঁধে রাখছি, ঘাসের মাঠ ফাঁকা আছে, এই কারণে গরুটা খাওয়াচ্ছি। গরুটা দেখেন আমাদের লাল গরু, গাভী একটা, অনেক 3 কেজি করে দুধ হয়, 3 কেজি করে দুধ হয়। গরুর দুধ মোটামুটি ঘাস খাওয়ার পর ভালোই দুধ হয়। ঘাস খাওয়া গরুর দুধ অনেক টেস্টি হয়। খড় খায়, ভুসি খায়, তারপরে আরও অনেক কিছু খায়। গরুটা বেঁধে রাখছি, গরু নিয়ে আসছি। এখন ভাবতেছি এগুলোই করব, মাঠেই থাকবো। হাঁস পালবো, বকরি পালবো, তারপর আমাদের গ্রামের ভাষায় খাসি ছাগল এদেরকে বকরি বলে। আর ভেড়া পালবো, তারপরে গরু তো পালতেছি, তারপরে মুরগি আছে অনেক কয়টা, 12-13টা। আর হচ্ছে ভেড়া আছে হলো 2টা, আর খাসি আছে 3টা। গবাদি পশু পালন করে মনে হচ্ছে আয় করতে পারবো। আর আমার পেজটা যদি ভাইরাল হয় তাহলে তো আরোই ভালো, মাশাআল্লাহ অনেক ভালো হবে। এই কারণে আপনাদের সাপোর্ট চাই এবং দোয়া চাই, আপনাদের সাপোর্ট চাই এবং দোয়া চাই। গরুটা খাওয়াচ্ছি আর দড়ি ধরে টানতেছি, গরু এদিকে আয়, খাবার খা। তারপরে এইভাবে তাকাই আছি। গরুটা দেখেন আমাকে ঢিস দিবে না, এটা কারণ গাভী গরু, এই কারণে ঢিস দিবে না। এই গরুর দুধ দু হাতেও কষ্ট হয় না, একা একা দুই। এবং বাছুর খায় না, বাছুর বড়। এটা হলো পোলট্রি, বিদেশি গরু না, এটা হলো দেশি গরু, যেটা ফার্মে করে, বীজ বপন করে ইঞ্জেকশন দিয়ে, ওই গরু না, এটা অরিজিনাল গরু। অরিজিনাল গরুর টেস্ট আলাদা। এই কারণে এই গাভীটাকে বিক্রি করবো না। এই গাভী দুধ দেওয়া পর্যন্ত, এই যে দেখেন গরু, গরু হচ্ছে গোবরও কুড়াতে হবে, কারণ গরু লাদ দিলে, গোবর কুড়ালে জ্বালানির জন্য সমস্যা হবে, এই কারণে। আর গরুর জন্য গবাদি পশু পালনের জন্য সবাই আমাকে দোয়া করবেন। এই কারণে দড়ি ধরে টানতেছি, অনেক লম্বা দড়ি, অনেক লম্বা দড়ি, এই কারণে গরুর কাছে যাচ্ছি। গরুটা বেঁধে রাখছি, মাঠে অনেক ফাঁকা জায়গা, অনেক ঘাস আছে, এই কারণেই গরুটা বেঁধে রাখছি। গরুটার জন্য মনে হচ্ছিল যে ঘাস খাওয়ানোই বেটার হবে। খড় খায়, ভুসি খায়, পানি খায়, মার খায়, আর অন্যান্য যাবত যেমন ঘাস চিনি করে দিলে খায়। এগুলো গবাদি পশু পালন করলে গ্রামের ভালোই, গ্রামের লোকজনরা পালন করে, ভাবতেছে আমি আর শহরে যাব না, এটাই পালন করব। এটা পালন করে মোটামুটি আয় করলে আমার সংসারটা চলবে। এবং সে তো কাজ করতেছে আমার বর, আমি যদি সংসারের আয় করার জন্য এগুলো পালন করি তাহলে মোটামুটি মোটা অঙ্কের টাকা আমার ঘরে আসবে। আগে গরুর বাছুরটা মোটামুটি এখন ঘাস খাচ্ছে, গরুর দুধও বিক্রি করতে পারতেছি, এবং বাছুরকেও খাওয়াতে পারতেছি, আবার নিজেও দুধ খাচ্ছি, নিজেরও উপকার হচ্ছে। মোটামুটি একটা ইমেজে চলে আসছে। এই কারণে বলতে পারেন আপনারা যারা এখনো ফাঁকা আছেন বা গরু মানে কোনো গবাদি পশু পালন করেন না, আপনাদের সাজেস্ট করতে পারবো এইরকম গরু পালন করবেন, খাসি পালন করবেন এবং মুরগি পালন করবেন।